আমি এখন আছি নেপালে, আর আমি যাবো পশুপতি মন্দির, মার্কেট, বুদ্ধ মনেস্ট্রিতে। দেখো পেছনে নেপালে, মানে ইন্ডিয়া থেকে আমরা নেপালে চলে এসেছি, ফরেন ট্রিপ করছি। এখন আমি এসে গেছি নেপালে বৌদ্ধ মনেস্ট্রিতে। বন্ধুরা, নেপাল বর্ডার দেখে ফেরার সময় আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে আমি নেপালে এতটা কাছাকাছি এসেও নেপাল না ঘুরে বাড়ি চলে যাব। তখন আমাদের ড্রাইভার দাদা আমাদের একটা আইডিয়া দিলেন যে কিভাবে আমরা মাত্র একদিনের মধ্যে, মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা নেপাল ট্রিপ করতে পারি। আর আমি কিভাবে মাত্র একদিনে, মাত্র 3 ঘন্টার মধ্যে নেপাল ট্যুর করলাম, সেটাই আজকে এই ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ড্রাইভার দাদা বললেন যে সামনেই রয়েছে নেপালের প্রবেশদ্বার, সেখানে গিয়ে জাস্ট নিজেদের আইডেন্টি কার্ডটা দেখাতে হবে, কারণ ইন্ডিয়ানদের নেপালে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না। তো শুধু নিজেদের আইডেন্টি কার্ডটা দেখালেই হবে। তবে আমরা যে গাড়িটা করে এখন ট্যুর করছি সেটা করে নেপালে যেতে পারবো না। নেপালের বর্ডারে ক্রস করার পর ওখানে যে গাড়ি, সেখানে মানে সেই গাড়ি করে আমরা নেপাল ট্রিপ করতে পারবো। দেখো সামনেই রয়েছে নেপাল বর্ডার। আমি কিন্তু এরপরে আর ভিডিওটা করতে পারবো না, নেপালে প্রবেশ করার পরেই তবে ভিডিও করতে পারবো, কারণ এখানে ভিডিও করার নিয়ম নেই, ভিডিও করা নিষিদ্ধ। আমি এখন আছি নেপালে, আর আমি যাবো পশুপতি মন্দির, মার্কেট, বুদ্ধ মনেস্ট্রিতে। দেখো সামনেই নেপালের প্রবেশদ্বার, আর এই যে ডান দিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো করেই কিন্তু আমরা নেপালে যাব, নেপালে ঘুরতে যাব। আর এইখানে কিন্তু বিভিন্ন রকম জায়গা ঘোরার জন্য বিভিন্ন রকম রেট রয়েছে, এই যে লিস্টটা দেয়াই আছে। এখন আমরা যাচ্ছি পশুপতি মন্দির, মার্কেট, বুদ্ধ মন্দির আর গার্ডেন, টি গার্ডেন, বুদ্ধা পার্ক, টি গার্ডেন। আমরা আছি নেপালে, ফার্স্ট টাইম নেপালে ফরেন ট্যুর হচ্ছে এটা আমার। নেপাল এতদিন নামটা শুনেছিলাম যে সবাই বলে নেপালে ঘুরতে গেছি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে যদিও এটা শর্ট টাইমের ট্রিপ, তবুও ভীষণ ভালো লাগছে যে আমি ফার্স্ট টাইম নেপালে ঘুরতে আসছি। আর এটাই আমার ফার্স্ট ফরেন ট্রিপ। জানি না কোনোদিনও বেশি টাকা খরচ করতে পারবো কিনা, বেশি টাকা খরচ করে ফরেন ট্রিপ করতে পারবো কিনা, কিন্তু বলতে তো পারবো যে হ্যাঁ আমিও ফরেন ট্রিপ করেছি। এখানের ওয়েদারটা মানে কিছুটা দার্জিলিংয়ের মতনই রয়েছে। কখনো দেখতে পাচ্ছি রোদ বেরোচ্ছে, কখনো দেখছি মেঘলা ওয়েদার, আকাশে মেঘ একদম রোডের ওপর চলে এসেছে, এরকম ভীষণ সুন্দর ওয়েদার। আবার দেখো রোদ বেরিয়ে পড়েছে, এখানে বোঝা মুশকিল যে কখন কি ওয়েদার হবে। আমরা চলে এসেছি বৌদ্ধ টি গার্ডেন অ্যান্ড পার্কে। এই সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হবে, বাপরে বাপ। বাবা, এতটা উঠতে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। চলুন চলুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বৌদ্ধ মঠে। আর নেপালে, মানে ইন্ডিয়া থেকে আমরা নেপালে চলে এসেছি ফরেন ট্রিপ করছি। আর এখানে বাইরের ভিউ জাস্ট অসাধারণ, চা বাগান, পাইন গাছ, কেমন লাগছে? অসাধারণ, বলে বোঝানো যাবে না, আসতে হবে। না এলে কিন্তু মেঘের খেলা, হ্যাঁ, মানে মেঘগুলো চারিদিকে নেমে আসছে, ওয়েদারটা খুব সুন্দর, মনোরম পরিবেশ যাকে বলা হয়।
যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের এখানে বাড়ি যেতে হবে, নাহলে মনে হবে এখানেই থেকে যাবে। এখানেই দেখতে এই যে বৌদ্ধ স্ট্যাচুটা রয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম এটা বৌদ্ধ মন্দির, বাট এটা স্ট্যাচু। আর এই স্ট্যাচুর কাজ কিন্তু এখনও চলছে। আর এখান থেকে বাইরেটা জাস্ট অসাধারণ লাগছে, মানে চারিদিকে মেঘের খেলা চলছে, মনে হচ্ছে মেঘগুলো আমাদের ছুঁয়ে উড়ে যাচ্ছে। ভীষণ মন ভালো করা একটা পরিবেশ। আমি এখন ব্রিজ ক্রস করে টি স্টেটের দিকে যাচ্ছি। পেছনে দেখো ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে, আর এই যে পেছনে চা বাগান, মানে অসাধারণ। আমি একটা ফরেন ট্রিপ করছি, ভীষণ ভালো লাগছে আমার। এটা বৌদ্ধ টি গার্ডেন। এই দার্জিলিংয়ে ঘুরতে এসে এই ফার্স্ট আমি নেপালে এসে চা বাগানে ঢুকলাম। হ্যাঁ, চা বাগান দূর থেকে দেখেছি, কিন্তু চা বাগানে ঢুকিনি। ভীষণ ভালো লাগছে। এতদিন ধরে সবার মুখে শুনলাম যে চা বাগান এত সুন্দর হয়, আর আজ প্রথমে নিজে এসে ভীষণ ভালো লাগছে। কি সুন্দর পরিবেশ, আর ওয়াও ওয়াও, আমি ভীষণ यहाँ पे बहुत टी गार्डन है। चाय का खेती बहुत होता है ना। फिर भी चाय का दाम कम नहीं है, जी? फिर भी चाय का रेट कम नहीं है। বৌদ্ধ টি গার্ডেন ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বৌদ্ধ মনিস্ট্রিতে। এখন আমি এসে গেছি নেপালের বৌদ্ধ মনেস্ট্রিতে। এর আগে গিয়েছিলাম বৌদ্ধ টি স্টেটে। নেপালে আছি, প্রচণ্ড গরম হচ্ছে এখন। ড্রাইভার দাদা বললেন যে ঠান্ডা আছে, বাট বিশাল গরম। বন্ধুরা চলো এবার বৌদ্ধ মনিস্ট্রিটা দর্শন করে আসি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি বৌদ্ধ মনিস্ট্রি দর্শন করব। ভীষণ ভালো লাগছে। এতদিন ভগবান বুদ্ধের অনেক গল্প, অনেক কাহিনী শুনেছি, অনেক মনিস্ট্রি ছবি দেখেছি, কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এটা বৌদ্ধ মনিস্ট্রি ঘোরা। आपको मैं थोड़ा ऊपर में मंदिर के पास में छोड़ देता हूँ, फिर वहाँ से देखते देखते नीचे आएंगे, ठीक है? पशुपति मार्केट देखो। पूरा पशुपति मार्केट है। जी जी जी, पूरा रात में मेरा टैक्सी यही रहेगा। বন্ধুরা আমি এখন আছি নেপালের পশুপতিনাথ মন্দিরে। এটা কিন্তু আসল পশুপতিনাথ মন্দির নয়, এটা বর্ডার থেকে একটু দূরেই।
চলো বন্ধুরা, আমরা পশুপতিনাথের দর্শন করে আসি। এখানে পশুপতিনাথের দর্শন করে মনে মনে এটাই ভাববো যে কাঠমান্ডুরও পশুপতিনাথের দর্শন আমার হয়ে গেল। জয় বাবা পশুপতিনাথ, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এখানে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, বজরংবলী আর রাধা কৃষ্ণের মূর্তি এক জায়গায় রয়েছে, একসাথে এনারা পূজিত হন। অনেকটা বড় মন্দিরটা। অপূর্ব এক শান্তি বিরাজ করছে এখানে। এখানে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর শায়িত হয়ে আছেন। জয় শ্রীকৃষ্ণ, হে ভগবান বিষ্ণু। পশুপতিনাথের দর্শন তো হলো, এবার চলো বন্ধুরা একটু পশুপতিনাথ মার্কেটটা ঘুরে দেখি। এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যেতে হবে, যাতে সবাইকে গিয়ে বলতে পারি দেখো আমি নেপাল থেকে এই জিনিসটাই নিয়ে এসেছি। 900 का है, ये 1200 का है, ये वाला 500 का है, ये वाला 600 का है। पशुपतिनाथ टेम्पल ये है, काठमांडू में है वो। ये कितने का है मैग्नेट? 120 का है दीदी, 110 रुपये। उसमें सस्ता भी मिलेगा आपको। পশুপতিনাথ মার্কেটটা বিশাল বড় মার্কেট, মানে এত বড় মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের পা তো মানে পুরো ব্যথা হয়ে গেল। তবে এখানে হরেক রকমের জিনিস রয়েছে, তবে ইন্ডিয়ার তুলনায় এখানে কিন্তু জিনিসের দাম বেশি। মানে ইন্ডিয়ায় যে টাকাটা 10 টাকা, এখানে কিন্তু সেই টাকার মূল্য 15 টাকা। নেপাল ঘোরা হয়ে গেল, আমাদের ফরেন ট্রিপ হয়ে গেল, এবার ইন্ডিয়ায় ফেরার পালা। ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে যে জাস্ট একটুখানি সময় পেলাম, বাট নেপাল তো ঘুরতে পেলাম। एक मैगी का रेट क्या है इधर? मैगी ये 20 रुपये। 20 रुपए, 10 रुपए, 15 रुपए, 15 रुपए इधर 20 रुपए में मिलता है, राइट? खाना अच्छा है कोई मिलता ऐसा? जी, खाना वाना अच्छा कोई मिलता नहीं? खाना मिलता है तो उधर बॉर्डर में भी मिलता है, मिल्क में भी मिलेगा। क्या कौन सा खाना मोमो? यहाँ पे राइस चावल ऐसा हाँ भी वो मिलता राइस है। चावल, मोमो नहीं चाहिए बाप। राइस चावल दाल सब्जी सब मिलेगा। धन्यवाद, हमारा सफर यहीं पर था। বন্ধুরা এখন নেপাল থেকে ফিরে যাচ্ছি আবার ইন্ডিয়াতে। এখানে তো বেশিক্ষণ থাকলে হবে না, আবার বাড়ি যেতে হবে। বন্ধুরা নেপাল তো ঘোরা হলো, নেপাল ঘুরে আবার ইন্ডিয়াতে চলে এলাম। এবার ইন্ডিয়ায় এসে আর কোন জায়গায় ট্রিপ করব সেটা দেখার জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য। ওকে বন্ধুরা, টাটা।